আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওদিকে আমি প্রবাসী ভাইদের জন্য বলছি, যারা তাকাম্মুল সার্টিফিকেট নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, তাদেরকে নিজের অভিজ্ঞতার ভান্ডারটুকু শেয়ার করতে চাইছি। আসলে তাকাম্মুল সার্টিফিকেট খুবই সহজ, কিন্তু আপনাকে অন্তত বাংলা রিডিং পড়া জানতে হবে। যারা পড়ালেখা জানেন না তাদের জন্য খুবই কঠিন। আমি যখন পরীক্ষার হলে ঢুকেছিলাম, আমাদের থেকে ৩ জনকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছিল। কারণ তারা কম্পিউটার চালাতে জানে না, কোনো প্রশ্ন পড়তেও জানে না। আসলে ওই রুমটা সিসি ক্যামেরা যুক্ত, তো কোনো শিক্ষকেরই সম্ভব হয় না যে তাকে সাহায্য করা কোনোভাবেই। আবার শিক্ষকরা সবকিছু বুঝিয়ে দেয় বাহিরে থাকতেই, সবকিছু আপনাকেই করতে হবে। আমার কাছে খুবই সহজ লাগছে, কারণ যেহেতু আমি টুকিটাকি পড়ালেখা জানি তাই। আপনার তাকাম্মুল সার্টিফিকেটের জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। ওটা সরকার নির্ধারিত করে দিয়েছে $50। আপনার এজেন্সি আপনার কাছ থেকে যত নেয় ৭, ৮, ৯, ১০ পর্যন্ত নেয় আমি দেখছি। ও সমস্যা নাই। ৭, ৮ পেলে উত্তম আরকি। কিন্তু কোনো এজেন্সি আছে কিছু টাকা বেশি নেয়। তারপরে যখন আবেদন হয়ে যাবে, ওই টিকেট, আপনার পাসপোর্টের একটা ফটোকপি, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। আর পরে আপনার মেইন পাসপোর্ট সাথে করে নিয়ে যাবেন যে কেন্দ্রে আপনার পরীক্ষা পড়েছে। তবে ইচ্ছা করবেন কমসে কম ০.৫ ঘন্টা আগে যেন যাওয়া যায়। ০.৫ ঘন্টা আগে গেলে কি হবে? ওনারা আসলে আমাদেরকে ডাকার আগেই পরীক্ষা কিভাবে দিতে হবে, কেন্দ্রে কিভাবে ঢুকতে হবে, সব নিয়ম কানুন A to Z একবারে সোজা বাংলায় আপনাকে বুঝিয়ে দেবে। আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আপনি হাজার প্রশ্ন করবেন, ওনারা রাগ করে না। ওনারা খুবই অমায়িক। আপনারা গেলে কোনো টেনশনের বিষয় না, টেনশনের কোনো বিষয়ই না। কিন্তু ওখানে আপনাকে পড়ালেখা করতে, আপনি যখন যাবেন সবকিছু বুঝিয়ে দেবে। বুঝিয়ে দেওয়ার পরে আপনি কম্পিউটার হলে ঢুকবেন। ওখানে ঢুকে কখনোই এদিক সেদিক তাকানো যাবে না। সোজা ঢুকবেন। সোজা ঢুকলে সোজা সবকিছু। আপনি তাকাবেন কোথায় ভাই? ওখানে একেক জনের প্রশ্ন একেক রকম হয়। আপনার সাথে তো আপনার পাশের জনের প্রশ্ন মিলবে না। আপনি কি করে তাকানোর তো কোনো প্রয়োজনই নেই। আমি আমার পাশের জনের সাথে বাহিরে এসে ২ টা ওই যে চিত্র দেওয়া থাকে, চিত্রগুলা মিলাইতেছিলাম। দেখি আমার চিত্র ২ টা, ও বলতেছে ওর চিত্র অন্যটা। তো আমি কনফার্ম হয়ে গেলাম যে আসলে প্রশ্ন অন্যরকম হয়। প্রশ্নের ভিতরে আপনার ২ টা অথবা ৪ টা অপশন থাকবে। আপনি যেটা ভালো মনে হয়, যেটা সঠিক মনে হয় সেটাই চুজ করবেন। কোনো সমস্যা নেই। আপনার ১৫ টা প্রশ্ন থাকবে, ৩০ মিনিট সময়। ৩০ মিনিটের ভিতরে আপনি দেবেন। তার ভিতরে ৮ টি প্রশ্ন সঠিক হলেই আপনি পাস। আমার হিসেবে পরীক্ষাটা অনেক সহজ। চিন্তার কোনো কারণই নেই। তারপর আপনাকে যখন প্র্যাকটিক্যালে নিয়ে যাবে, স্যাররা প্র্যাকটিক্যাল বলে দেবে, "এটা এভাবে করো।" আপনি আপনার ইউনিফর্ম পরবেন। তারপর আপনার হাতে যে চিঠিটা আসবে, যে টোকেনটা আসবে, ওই টোকেন অনুযায়ী আপনি স্যারকে বর্ণনা করতে পারলে আপনি পাস। একেবারে সহজ ভাই। এটা নিয়ে কোনো চিন্তা করার প্রশ্নই নেই। তারপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার বক্সে কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আপনি সেই আলোকে আপনার জন্য ছোট একটা ভিডিও করে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।